গরমের যে তীব্রতা, এই তীব্র গরমে ডিম সিদ্ধ করা যায় কিনা তার একটা এক্সপেরিমেন্ট করবো। আমার হাতে আছে একটা ডিম, আর হচ্ছে একটা চামিচ আছে, আর আমি বেশ কিছুক্ষণ আগে এসে এখানে একটা প্লেট রেখে গেছি, যেটা কিনা রোদের তাপে মোটামুটি ভালো হিট হয়েছে। তো চলুন দেখি একটু প্লেটটার কি অবস্থা এখন। এ হচ্ছে সেই কাঙ্ক্ষিত প্লেট, যেটা কিনা আমি বেশ কিছুক্ষণ আগে এসে এই রোদের মধ্যে রেখে দিয়ে গেছিলাম। মোটামুটি প্লেটের যে তীব্রতা বা হচ্ছে গরমের যে তীব্রতা, মোটামুটি ভালো গরম হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এই ডিমটা এই এই মানে রোদের তাপে যে প্লেট গরম হয়েছে, এই গরমের তাপে সিদ্ধ করা যাবে। এই গরমের তাপে যদি একটা ডিম সিদ্ধ মানে ডিম ভাজা করা যায়, তাহলে বুঝেন যে আমরা যারা কাজ করি বা আমরা যারা খেতে বা মাঠে কাজ করি তাদের কি অবস্থা। তো চলুন আজকে ডিমটা ভাজি করা যায় কিনা দেখি, আর সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, সাথে থাকুন আমার। ডিম তো ভাজি করবোই, কিন্তু তার আগে একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করে নেই। মানে এই গরমের ভিতরে এই ডিম ভাজি করার এক্সপেরিমেন্ট করতে এসে আমি নিজে ভাজি হয়ে যেতেছি গরমের তীব্রতায়। তো আপনারা প্রচুর পরিমাণে পানি পান করবেন এবং হচ্ছে গরম থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, কারণ হচ্ছে গরমে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। তো আর দেরি না করে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত এক্সপেরিমেন্ট করার জন্য। দেখতে থাকুন আপনারা। তো ফাইনালি দেরি না করে সরাসরি চলে আসছি ভিডিওতে। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে প্লেট, যে প্লেটটি আমরা দিয়ে রাখছিলাম এতক্ষণ রোদ্রের ভিতরে। বাপরে, মোটামুটি ভালো হিট হয়েছে। এখন হচ্ছে এই ডিম আর হচ্ছে এই চামিচ, এটা ভাঙবো আর হচ্ছে এখানে দেবো। দেখা যাক এই ডিমটা আমরা ভাজি করতে পারি কিনা। অনেকে তো ডিম ভাজি করার এক্সপেরিমেন্ট করতেছে আজকে, মানে হচ্ছে এই গরমের তীব্রতায় যে ডিম ভাজি করা যায় কিনা। আমরা একটু দেখি যে ডিমটা আসলে আলটিমেটলি ফাইনালি ভাজি করা যাচ্ছে কিনা। তো ডিমটা ভেঙে আমি এখনই হচ্ছে এখানে দিব। দেখতে থাকুন আপনারা কি হয় শেষ পর্যন্ত। মোটামুটি ডিম ভাজি করছি, দেখি দেখি দেওয়ার পরে কি হয়। বিসমিল্লাহ। ও, গরমের যে তীব্রতা, এর ভিতরে ডিম তো মোটামুটি একদম মাঝখান থেকে। দাঁড়ান একটু দেখতেছি কি অবস্থা, দেখি ভালো করে হবে মোটামুটি। কিন্তু হচ্ছে ডিমটা একটু বেশি বড় আমার। যে মুরগি ডিমটা নিয়ে আসছে, ডিমটা অনেক বড়। গরমে এই যে হচ্ছে, এই যে ডিমটা এই পাশ থেকে এই যে ডিম হচ্ছে। আমি দাঁড়ান একটু একটু অপেক্ষা করতে হবে, তবে ডিম হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমি এই প্লেটটি যখনই দিয়ে গিয়েছিলাম এখানে এই ছাদে, এই যে এই ডিমের খোসাটা নড়তেছে, মানে পর্যাপ্ত পরিমাণ বাতাস আছে। আমার আলটিমেটলি আমার ফোনটাও কাঁপতেছে। যে বাতাসের কারণে এটা প্লেটটা যে পরিমাণ হিট হওয়ার কথা ছিল, সেই পরিমাণ হিট হওয়ার থেকে আবার একটু ঠান্ডা হয়ে গেছে। এই এই যে দেখতেছেন যে ডিমটা মানে একদম নরম না, একটু শক্ত হয়ে গেছে আর কি, মানে ভাজার কাছাকাছি আর কি। হ্যাঁ, এই যে ডিম মাঝখান দিয়ে যে জমাট বেঁধে যেতেছে, জমাট বেঁধে যাওয়ার কারণ হচ্ছে একমাত্র এটাই যে এটা গরমের তীব্রতার কারণে, মানে হচ্ছে গরম গরম যে হচ্ছে বা গরম হয়েছে, যে এটার কারণে হচ্ছে ডিমের এই অবস্থা। ও, মোটামুটি ভালো গরম হয়েছে। এর ভিতরে হচ্ছে ডিম জমা বেঁধে গেছে, তার মানে হচ্ছে মানে আর একটু হলে ডিমটা মোটামুটি সিদ্ধ হয়ে যেত। তো আমরা মোটামুটি চেষ্টা করছি যে এই ডিমটা ভাজি করা যায় কিনা এই গরমের তীব্রতায়। তো যাও দেখলাম যে এই গরমের তীব্রতায় একটু মানে দাঁড়ায় আমি ঘেমে গেছি। এর ভিতরে হচ্ছে ডিমটা মোটামুটি ভাজি হওয়ার কাছাকাছি। তবে ডিমটা ভাজি হইতো, কিন্তু হচ্ছে আলটিমেটলি না হওয়ার কারণ হচ্ছে আমার ছাদের যে পরিমাণ বাতাস, এই বাতাসের কারণে ডিমটা একটু মানে প্লেটটা একটু ঠান্ডা হয়ে গেছে বলা চলে। কিন্তু ডিম কিন্তু মোটামুটি হচ্ছে আপনার এই যে জমাট বেঁধে গেছে মাঝখানটায়। এই ডিমের কুসুমটা কিন্তু আপনার এই যে দেখতেছেন যে ইয়ে হচ্ছে আর কি, আস্তে আস্তে ফুটতেছে। তো ডিমের কুসুমটা কিন্তু জমাট বেঁধে গেছে, মানে হচ্ছে ডিমটা ভাজি হবে। আর একটু হইলে হয়তো বা ডিমটা ভাজি হয়ে যেত গরমের তীব্রতাটা। তো এই গরমে এই ডিম ভাজি করার যে এক্সপেরিমেন্ট করলাম, এই ভিডিওটা আসলে দেখার জন্য যে গরমের তীব্রতায় আমাদের সবার কি অবস্থা, এবং হচ্ছে এই গরমের তীব্রতায় আসলে একটা ডিম যদি ভাজি করা যায়, তাহলে হচ্ছে আমরা যারা মানুষ কাজ করি বা ফিল্ডে কাজ করি, ধান কেটে কাজ করি, বা যারা কায়িক পরিশ্রম করি, তাদের কি অবস্থা। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা যাবে পরবর্তী ভিডিও অথবা লাইভে। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো এই ডিম ভাজি করা ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।